নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। ২৯শে জানুয়ারি মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে অনুষ্ঠিত হলো দুদিনের রাজ্য পর্যায়ের একটি কর্মশালা। বিষয় ছিল বাংলার সুগন্ধি ধান। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে এই প্রকল্পের কাজ যৌথভাবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছে। সহযোগিতা করে চলেছে পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় খামারে সুগন্ধি ধানের বীজ উৎপাদন, কৃষক গোষ্ঠীকে বীজ বিতরণ, প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, গোষ্ঠীবদ্ধ সনাতনী চাষ, প্রক্রিয়াকরণ ও বিপণন বিষয়ে সামগ্রিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২৯শে জানুয়ারি দুদিনের কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হলো উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানের মাঝে দুটি কৃষি সংক্রান্ত বই প্রকাশিত হয়। এছাড়াও জিআই লোগো শংসাপত্র প্রদান ও সুগন্ধি ধানে সফলতা অর্জনকারীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। প্রাথমিক পর্যায়ের শেষে গোবিন্দভোগ ধানের উপর একটি তথ্যচিত্র দেখানো হয়। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথিদের মধ্যে মঞ্চের আসন অলঙ্কৃত করেন। তাদের মধ্যে ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র, ডিরেক্টর অফ রিসার্চ এর প্রফেসর শুভ্র মুখার্জি, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর মৃত্যুঞ্জয় ঘোষ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর জ্যোতির্ময় কারফর্মা, নদিয়া জেলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারাল মার্কেটিং এর মিস্টার বুদ্ধেশ্বর কর, নরেন্দ্রপুর সামিটির ডিরেক্টর ডক্টর সৌরীন্দ্রনাথ দাস, ভারত সরকারের রিজিওনাল হেড মিস্টার প্রসাদ চক্রবর্তী, উড়িষ্যা কটকের ক্রপ ইমপ্রুভমেন্ট ডিভিশন এর সায়েন্টিস্ট ডক্টর সুতপা সরকার, গ্লোবাল সায়েন্টিস্ট ডক্টর সৌরভ বাদনী, পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের স্বপন শাসমল, কলকাতা ন্যাবার্ডের জেনারেল ম্যানেজার শ্রী M.K. দে। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। সামনে না আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেনারেল ম্যানেজার অফ নাবার্ড শ্রী M.K. দেকে সম্বর্ধিত করবার জন্য আমি অনুরোধ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র মহাশয়কে। M.K. দেকে সম্বর্ধিত করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র মহাশয়। ডিরেক্টর অফ রিসার্চ ডক্টর সৌরভ বাদানি, ডক্টর সৌরভ বাদানি, গ্লোবাল সায়েন্টিফিক ইনস্টিটিউট, তাকে সম্বর্ধিত করার জন্য আমি অনুরোধ করছি ডিন ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার আমারও কর্তব্য যে আমি যত তাড়াতাড়ি আমাদের সাথে আছেন আমাদের চিফ গেস্ট মহাশয় শ্রী M.K. দে, জেনারেল ম্যানেজার নেবার, এমনকি কিভাবে আগে এগিয়ে নিয়ে যায় এবং এই অ্যারোমেটিক রাইস ইন ওয়েস্ট বেঙ্গল কিভাবে এর প্রোডাকশন বাড়ানো যায়, কিভাবে সিড ডিস্ট্রিবিউশন করে চাষি ভাই বোনদের কাছে পৌঁছায়, বিভিন্ন ব্যাপারে ওনার সাথে ডিসকাশন হলো। তো ওনাকে ধন্যবাদ জানাই, আমার তরফ থেকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন শ্রী স্বপন শাসমল, এডিশনাল ডাইরেক্টর অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা খুবই আনন্দিত যে উনিও আসবেন। এই প্রোগ্রামটি আমরা আগেও করেছি লাস্ট ইয়ারে
মার্চ মাসে, এবং এটা খুবই ভালো যে এবছর এটা টাইমলি অর্গানাইজ হলো, এবং আমাদের যে বিভিন্ন ধরনের কাজ হয়েছে এই প্রজেক্টে সেগুলো আপনাদেরকে অবগত করা। আমাদের সাথে আছেন প্রেস এন্ড মিডিয়া, ওনাদেরকে আমাদের রিকোয়েস্ট যে ভালোভাবে এটা যেন এক্সটেনশন হয়, সরকারের কাছে যেন এই খবর পৌঁছায়, এবং মেন যারা এই অ্যারোমেটিক রাইস করবেন চাষি ভাই বোনরা, তাদের কাছে এই খবরটা যেন ভালোভাবে পৌঁছায়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ভালো ভালো সুগন্ধি ধানের যে ওনারা ইয়ে করেছে, আইডেন্টিফাই করেছেন, এটা আমাদের প্রোটেকশনস অফ ফার্মার্স রাইটস রেজিস্ট্রেশন হয়েছে, প্ল্যান্ট প্রোটেকশনস, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তাছাড়া যে 4টে জিআই ট্যাগ পেয়েছে, জিআই ইন্ডিকেটরস পেয়েছে, এটা একটা দারুণ, যেটা 31-এর মধ্যে 4টে এই আমাদের পশ্চিমবঙ্গ থেকে, এবং এই বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সমিতি এবং অন্যান্য এই ইন্টিগ্রেটেড এফোর্টস জয়েন্টলি, এটা দারুণ অ্যাচিভমেন্ট। এই সমস্ত মানুষকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা সত্যিই গর্বিত। বিভিন্ন তারা তাদের রিসার্চ কাজের মধ্যে দিয়ে আমাদের এই সম্পদ, আমাদের প্রধান ফসল, আমাদের সংস্কৃতি, এগুলো চাষি ভাইদের কাছে পৌঁছাবে, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। সেই লোনটা পাওয়ার জন্য একটা প্রোডাক্টটা চাষ করে জানবেন, কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ডে আমরা খুব স্বল্প সুদেতে আমরা কিষাণ ক্রেডিট কার্ডে লোন পাই, যেটা মোটামুটি 3 থেকে 4% মতো ঋণ হয়, ঋণের সুদ হয়। তো সেই জিনিসটা, যে প্রোডাক্টটা ডেভেলপ করা হচ্ছে, আবার আমরা মনিটর করি, আমরা ওটা স্কেল অফ ফিনান্স তৈরি করি, অনেক কিছু নিয়ে আমরা এটা ইনভলভ আছি কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে। একটা জিনিস, আরেকটা কৃষক সংগঠন তৈরি করার জন্য, যেটা আমি বলছিলাম যে আমরা এখন কৃষকদের যে সমস্যা চলছে, এককভাবে চাষ করলে কোনো প্রফিটেবল হবে না, কোনো লাভ পাবেন না, যেন আপনাদের সংগঠন তৈরি করে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে সুগন্ধি ধানের অবস্থাটা কি বর্তমানে? বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে খরিফ মরশুমে দেশি সুগন্ধি ধান চাষ হয়। এর মধ্যে সর্বাধিক গোবিন্দভোগ, যেটা প্রায় 40,000 হেক্টর জমিতে চাষ হয়। দক্ষিণবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলো এই গোবিন্দভোগের জিআইয়ের জন্য নথিভুক্ত হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে তুলাইপাঞ্জি জিআই রেজিস্ট্রেশন হয়েছে। আর কালোনুনিয়া, তরাই এবং ডুয়ার্স অঞ্চলে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার জন্য নথিভুক্ত হয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালের মার্চ মাসে আমাদের পশ্চিমবঙ্গের চতুর্থ চাল রাঁধুনি পাবল, যেটি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য জিআই প্রাপ্ত হয়েছে। অর্থাৎ এক কথায় এই মুহূর্তে দেশের মধ্যে চালের জিআই ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ কেরালার পরেই দ্বিতীয় স্থানে রয়েছি। এছাড়া আমরা কোয়ালিটি লো গরুর যে কথা বলি, সেক্ষেত্রে আজমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং কৃষক সংগঠনগুলোর সাহায্যে আমরা প্রায় 5টি দেশি সুগন্ধি চালের 2024 সালে আগমাকে নথিভুক্তকরণ হয়েছে। অর্থাৎ এই সমস্ত সুগন্ধি চালগুলোর বিপণন সম্ভাবনা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর, ধান্য গবেষণা কেন্দ্র, পেটেন্ট ইনফরমেশন সেন্টার, নরেন্দ্রপুরের সামেটি এবং 2টো কৃষি বিশ্ববিদ্যালয় সমবেতভাবে বাংলার সুগন্ধি ধান নিয়ে যে কাজ আমরা দীর্ঘ প্রায় 15 বছর ধরে করছি, তাতে একের পর এক সাফল্য এসেছে। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বও বেড়ে যায়। আমরা মনে করি কৃষক সংগঠনগুলোকে সঠিক দিশা দিয়ে তাদেরকে বীজ বিতরণ, প্রশিক্ষণ, উৎপাদন থেকে বিপণন শৃঙ্খল তৈরি করা এবং তারা ন্যায্য মূল্য যাতে পায়, তার জন্য আমরা
উদ্যোগ নিচ্ছি এবং আমরা মনে করি আমাদের এই দেশি সুগন্ধি ধানগুলো আগামী দিনে শুধুমাত্র দেশীয় বাজারে নয় আন্তর্জাতিক বাজারেও সমাদৃত হবে। এই দুদিনের ওয়ার্কশপ হচ্ছে, ওয়ার্কশপের গুরুত্ব কতটা? আমরা এই সুগন্ধি ধানের উপর এটি দ্বিতীয় বছরে আমরা কর্মশালার আয়োজন করেছি। গত বছর প্রথম ওয়ার্কশপ আমরা করেছিলাম 19 এবং 20 মার্চ 2025। আমরা মনে করি এই কর্মশালায় এমন একটা মঞ্চ আমাদেরকে দিচ্ছে যেখানে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞানী, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী এবং আমাদের রাজ্য সরকারের অধীন কৃষি দপ্তর এবং কৃষি বিপণন দপ্তরের আধিকারিকবৃন্দ সকল এবং কৃষক সংগঠনের প্রতিনিধি এবং রাইস মিলার্স অ্যাসোসিয়েশন, অ্যাপেডা, নাবার্ড এবং ডিএমআই অর্থাৎ ভারত সরকারের অধীন সকলে যখন একটা মঞ্চে আমরা এসে উপস্থিত হচ্ছি তখন আমরা আমাদের মত বিনিময় করতে পারছি এবং আমরা আগামী দিনের ভবিষ্যতের জন্য দিশা রচনা করতে পারছি। আমরা মনে করি সুগন্ধি ধানের উপরে, তা এই সুগন্ধি ধানের উপরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান কতখানি? বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই সুগন্ধি ধানের উপরে যে কাজ এই দীর্ঘ 7 বছর ধরে করে চলেছেন, এর অবদান অনেক। আমি বলবো কেননা আমাদের কিছু ভালো সুগন্ধি ধানের যে ভ্যারাইটি সেগুলো প্রায় বিলুপ্ত হওয়ার মুখে ছিল, সেগুলোকে উদ্ধার করে নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় এবং সেগুলোকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের যেটা পেয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়। এর সাথে আছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সমিতি আছে, সফল বাংলা, এই বিভিন্ন স্টেক হোল্ডার্স এই পুরো প্রজেক্টটা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা যে প্রজেক্ট, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই বিশ্ববিদ্যালয় পেয়েছে এবং কোলাবোরেটিভ মোডে কাজ করে আমাদের যে পিআই আছে প্রফেসর মৃত্যুঞ্জয় ঘোষ এবং তার টিম, মানে এই দীর্ঘ 7 বছর ধরে কাজ করে অনেক সাকসেস হয়েছে। 4টে ভ্যারাইটিস জিআই ট্যাগ পেয়েছে এবং 5টা ভ্যারাইটি অ্যাগমার্ক পেয়েছে, অনেক ভ্যারাইটিজের রেজিস্ট্রেশন হয়েছে। তো এর মানে অবদান সিগনিফিক্যান্ট অবদান আমি বলবো, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট এই বিভিন্ন ভ্যারাইটিসগুলোকে যে বাঁচিয়ে নিয়েছে এই প্রজেক্ট। এবং আরও অনেক আছে এই ধরনের ভ্যারাইটিস, হয়তো আমরা সেটা জানি না, সেটার উপরে কাজ করা দরকার এবং সেটাকে আগে নিয়ে যাওয়া দরকার। এই ভ্যারাইটিগুলো একবার বিলুপ্ত হয়ে গেলে এগুলো মানে আর পাওয়া যাবে না এবং খুবই ভালো এই ভ্যারাইটিসগুলো, এর অ্যারোমা খুবই স্ট্রং এবং এর অনেক পোটেনশিয়াল আছে। এই জন্য আমি বলবো যে সিড প্রোডাকশন এবং চাষি ভাই বোনদের কাছে সেই সিডকে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিশ্ববিদ্যালয় এবং সেটা বিশ্ববিদ্যালয় করছে। এই যে আপনারা জানেন যে গোবিন্দভোগ যে ধান যেটা, এটার এখন তার চালের পার কেজি প্রায় 200 টাকা করে কেজি এবং এটা খুবই অ্যাকসেপ্টেড হয়েছে এবং এটার বিভিন্ন জায়গাতে এটা এক্সপোর্ট হচ্ছে। তো সামগ্রিকভাবে এই প্রজেক্টের থ্রু মানে যে ধরনের অ্যাচিভমেন্ট হয়েছে, ইট ইজ রিমার্কেবল অ্যাচিভমেন্ট হয়েছে, আমি এটাই বলতে চাই। স্যার, পশ্চিমবঙ্গে তো বিভিন্ন জাতের ভ্যারাইটি রয়েছে, চাষিরা কতটা গ্রহণ করছে এই সুগন্ধি ধান চাষ করার জন্য পশ্চিমবঙ্গের পক্ষে? এটা মানে গ্রহণ করছে, ধীরে ধীরে এটা গ্রহণ করবে। কেননা আমাদের যেটা এখন সমস্যা সেটা হচ্ছে যে এই যে বীজ পিওর সিড পার্টিকুলার ভ্যারাইটির পৌঁছানো চাষিদের কাছ থেকে, সেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার এবং সেটাই যখন আমরা বীজগুলো সাপ্লাই করতে পারবো, তো এটার এবং কিভাবে এটাকে চাষ করলে এটা ভালোভাবে এটা প্রোডাকশন পাওয়া যাবে এবং তার সঙ্গে যে কোয়ালিটি, যেটা অ্যারোমেটিক যে অ্যারোমা, সেই কোয়ালিটিটা কী করে মেনটেন থাকবে, কিভাবে ফার্টিলাইজার দেওয়া হবে। এতে আমরা এটাও বলছি যে অর্গানিক ম্যানিওর, আমরা কম ফার্টিলাইজার্স এবং বেশি অর্গানিক ম্যানিওর দিলে এক তো অ্যারোমেটিক রাইস হবে প্লাস অর্গানিক অ্যারোমেটিক রাইস, যদি আমরা সেই লেভেলে পৌঁছাতে পারি তো এটা অনেক স্কোপ আছে এবং চাষি ভাই বোনরা ধীরে ধীরে এটা মানে গ্রহণ করছেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ।